আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদুর কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে এমন একটা গুরুত্বপূর্ণ তদবির, এমন একটা কার্যকরী তদবির আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি, যেটা কিনা জিন এবং জাদুতে আক্রান্ত যে সমস্ত রোগী বারবার কবিরাজের কাছে যাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ হচ্ছে না। দেখা যায় ১ মাস সুস্থ থাকে বা ১.৫ মাস সুস্থ থাকে, ২ মাস, ৩ মাস, ৬ মাস সুস্থ থাকে, আবার নতুন করে আক্রান্ত হয়, জিনে আক্রান্ত হয়, জাদুতে আক্রান্ত হয়। এই সমস্ত দিনী ভাই ও বোনদের জন্য একটা অত্যন্ত কার্যকরী আমল। এই আমলটি যদি আপনি করতে পারেন, আমি যেভাবে বলি, যে পদ্ধতিতে বলি, সেইভাবে সেই পদ্ধতিতে সেই নিয়মে যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার শরীরটা শক্তিশালী লক হয়ে যাবে। আপনার শরীরে জিন জাদুতে আক্রান্ত হবে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো সময় তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চান এবং শিখে নিতে চান, তো আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব, আপনার মোবাইলে একটা নোটিফিকেশন যাবে। সেখান থেকে আপনি অতি সহজে দেখে শুনে শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন সরাসরি আমলে চলে যাই। আমলটি আমলটি হলো রোগীর শরীরটাকে শক্তিশালী ও লক করে দেওয়ার তদবির। আমলটি হলো রোগীর শরীরটাকে শক্তিশালীভাবে লক করে দেওয়ার তদবির, অথবা আমরা মোতাবির ভাষায় বলি রোগীর শরীরের ব্লাড লক করে দেওয়ার তদবির। আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমলটি করার জন্য সর্বপ্রথমেই লাগবে হচ্ছে সর্বপ্রথম লাগবে একটা আতর। একটা আতর লাগবে, ৮২ পিস গোলমরিচ, অর্থাৎ ৮২ পিসের বেশি হলে সমস্যা নাই, কিন্তু ৮২ পিস গোলমরিচ লাগবে। আর লাগবে হচ্ছে মিক্সড পানি, অর্থাৎ ৭ মসজিদের পানি, জমজম কূপের পানি, নদীর স্রোতের পানি এবং বৃষ্টির পানি, এই ৪টা পানি মিক্সড করে সে একটা মিক্সড পানি লাগবে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে সরিষার তেল, অরিজিনাল সরিষার তেল। বিশেষ করে ঘানি ভাঙানো যে সরিষার তেল পাওয়া যায়, আগের দিনে যে ঘান ভাঙাতো, সেই সরিষার তেল হলে সবচেয়ে বেটার হয়। তবে পাওয়া না গেলে সাধারণ দোকানে যেটা সরিষার তেল পাওয়া যায়, এটা হলে হবে ইনশাআল্লাহ। তো এই ৪টা জিনিস, অর্থাৎ ১ নাম্বার গোলমরিচ ৮২টা, ২ নাম্বার হচ্ছে একটা আতর, ৩ নাম্বার হচ্ছে সরিষার তেল এবং ৪ নাম্বার হচ্ছে মিক্সড পানি। এগুলো আপনি সর্বপ্রথমে কি করবেন, যে কোনো নামাজের পর, বিশেষ করে ফজরের নামাজের পর এটা পড়ে নিলে সবচেয়ে উত্তম। যে কোনো দিন অথবা যে কোনো দিন এটা আমলটা করা যায়, তবে 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 সপ্তাহের বৃহস্পতিবার এটা আমলটা করলে সবচেয়ে উত্তম, বিশেষ করে ফজরের নামাজের সময়। এই সময় আপনারা কি করবেন, ৪টা জিনিস সামনে রাখবেন। এরপর সর্বপ্রথমে আল্লাহ পাকের কাছে নিয়ত করবেন কিভাবে, যে রব্বুল আলামিন, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতা হলো আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাচ্ছি রব্বুল আলামিন। আপনি যদি ক্ষমতা দেন তাহলে ক্ষমতা পাবো, আর ক্ষমতা না দিলে আমার কোনো কিছু করার ক্ষমতা নাই। আল্লাহ আমাকে পরিপূর্ণ ক্ষমতা দিন। এই তেল পড়া, পানি পড়া এবং আতর পড়া এবং গোলমরিচ পড়ার ওসিলায় এর রোগীর শরীরটাকে শক্তিশালীভাবে লক করে দিন, আল্লাহ করবেন, আমিন। এরকম ভাবে আপনারা নিয়ত করবেন, আপনার যার যেরকম ইচ্ছা নিজের ভাষা সুন্দর করে নিয়ত করবেন। এটা নিয়ত করার পরে সর্বপ্রথমে কি করবেন, ওই যে দ্রব্যগুলো আছে, ৪টা দ্রব্য, এই দ্রব্যগুলোর উপর সর্বপ্রথম আপনারা কি করবেন, ইস্তেগফার কয়েকবার পড়ে নেবেন। এরপর সূরাতুল ফাতিহা, ইস্তেগফার কয়েকবার পড়ে নেবেন। এরপর দরুদ ইব্রাহিম বেদর সংখ্যা কয়েকবার পড়ে নেবেন, বিশেষ করে ৩ বার করে পড়ে নেবেন। এরপর সূরাতুল ফাতিহা আপনারা সর্বনিম্ন ১ বার কি ৩ বার পড়ে নেবেন। এরপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পড়ে আল্লাহ পাকের এই সিফাতি ৪টি নাম, আল্লাহ পাকের এই সিফাতি ৪টি নাম, অর্থাৎ ইয়া কবিদু, ইয়া কহারু, ইয়া মুমিতু, ইয়া জাব্বারু, ইয়া কবিদু, ইয়া কহারু, ইয়া মুমিতু, ইয়া জাব্বারু, আল্লাহ পাকের এই সিফাতি ৪টি নাম আপনারা কি করবেন, এই সিফাতি আল্লাহ পাকের এই গুণবাচক সিফাতি নামগুলো, অর্থাৎ ইয়া কবিদু, ইয়া কহারু, ইয়া মুমিতু, ইয়া জাব্বারু, এই ৪টি নাম ১ বার পড়বেন।
চারটি নাম একসাথে পড়বেন, একবার হলো। এভাবে আপনারা 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে একটি ফু দিবেন পানিতে, একটি ফু দিবেন আতরে, একটি ফু দিবেন সরিষার তেলে এবং একটি ফু দিবেন গোলমরিচের উপর। অর্থাৎ 100 বার পড়বেন, একটা করে করে সবগুলো দ্রব্যতে ফু দিয়ে দিবেন। এরপর আপনারা কি করবেন, আবার পুনরায় 100 বার পড়বেন, একটা প্রত্যেকটা দ্রব্যতে একটা করে করে ফু দিয়ে দিবেন। এভাবে আপনারা 1100 বার পড়বেন, 11টি ফু দিয়ে দিবেন ওই দ্রব্যগুলোতে। তাহলে এরপরে আপনারা কি দরুদ ইব্রাহিম বেশ কয়েকবার পড়ে নেবেন, বিশেষ করে প্রথম যে কবার পড়েছেন সেই কবার পড়ে নেবেন। আপনার দ্রব্যগুলো রেডি হয়ে গেল। এখন আপনার কাজ হচ্ছে রোগীকে আপনি এগুলো দিয়ে দিবেন। এগুলো ব্যবহার বিধি হচ্ছে রোগীকে বলে দিবেন যে এই যে পানিটা, এই পানিটা রোগীকে সকাল বিকাল পান করতে হবে। বিশেষ করে এই পানিটাই শুধু পান করবে, অন্য কোনো পানি পান করা যাবে না। বিশেষ করে একটু বেশি পানি নেবেন, মিক্সড করে নেবেন পানিটা। আর এই পানির সাথে গোসলের পানি মিক্সড করে গোসল করবে প্রতিদিন। আর সরিষার তেলটা মাথা থেকে পা পর্যন্ত পুরা শরীরে ম্যাসাজ করবে। আর গোলমরিচটা হচ্ছে এক পিস সকালবেলা খালি পেটে খাবে, বিকালবেলা খালি পেটে এক পিস খাবে। আর আতরটা সে নিজের শরীরে ব্যবহার করবে। ইনশাআল্লাহ এভাবে সর্বনিম্ন 41 দিন ব্যবহার করবে এবং এই রোগীটা বাড়ির বাইরে যেতে পারবে না। যদিও বা যায়, মুতাব্বিরের কাছে শুনে যেতে হবে ইনশাআল্লাহ। তো এভাবে যদি আপনারা রোগীকে দিতে পারেন এবং রোগী যদি এই পদ্ধতিতে এই নিয়মে যদি ব্যবহার করে, ইনশাআল্লাহ রোগীর শরীরটা শক্তিশালীভাবে লক হয়ে যাবে। এমনকি তার যেটাকে আমরা বলি ব্লাড লক, তার ব্লাডটা লক হয়ে যাবে। কোনো জিন এবং জাদু তার শরীরে সের করতে পারবে না এবং কোনো জিন আসর করতে পারবে না, শরীরের মধ্যে কোনো কিছু ঢুকতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। তো আপনারা এই তদবিরটা করতে পারেন। এটা অত্যন্ত শক্তিশালী একটি তদবির। ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিলাম। বিশেষ করে আমার যে সমস্ত ছাত্র হযরতগণ আছে, আমার যে সমস্ত ছাত্ররা আছে, এদেরকে আমি পরিপূর্ণভাবে ইজাজত দিয়ে দিলাম, আপনারা এটা প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। আর যারা সাধারণ মানুষ, এদেরকে আমি সাধারণ ইজাজত দিয়ে দিলাম, ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন। তো ঠিক আছে হযরতগণ, আজকে এ পর্যন্তই। অন্য কোনো ভিডিও বা অন্য কোনো আমল নিয়ে কোনো সময় হয়তো হাজির হবো, আল্লাহ পাক যদি তৌফিক দান করে। সকলে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন সকলকেই সকল রকম বাধা বিপত্তি বালা মুসিবত থেকে হেফাজত রাখে। আল্লাহ পাক যেন সকলকে জিন জাদু থেকে হেফাজত রাখে। সকলকেই আল্লাহ পাক যেন আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলেছে সেই পথে চলার তৌফিক দান করে এবং সকলকে যেন সঠিক পথে চলার তৌফিক দান করে। সকলেই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।